এক এতিম রোজাদার যুবকের গল্প। গ্রামের নাম ছিল চাঁদপুরা। ছোট্ট একটা গ্রাম, চারদিকে মাঠ, পুকুর আর কাঁচা রাস্তা। দিনে রোদ, রাতে অন্ধকার। এই গ্রামেই থাকত এক ছেলে, নাম তার রায়হান। বয়স মাত্র 14 বছর, কিন্তু জীবনের বোঝা ছিল পাহাড় সমান। বাবা মা হারানোর দিন রায়হানের বাবা ছিলেন একজন দিনমজুর, নাম ছিল সেলিম মিয়া। সারাদিন ইট টানতেন, মাটি কাটতেন, তবুও সন্ধ্যায় এসে ছেলেকে কোলে নিয়ে বলতেন, বাবা, একদিন তুমি বড় মানুষ হবে। রায়হান হাসত। মায়ের নাম ছিল আমিনা বেগম। খুব সহজ সরল মহিলা, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতেন। কিন্তু সুখ বেশি দিন থাকেনি। এক বর্ষার রাতে বাবা কাজে গিয়ে আর ফিরে আসেননি। নদীর স্রোতে ভেসে গিয়েছিলেন। পরদিন লাশ পাওয়া গেল। রায়হান তখন বাবার লাশ জড়িয়ে ধরে চিৎকার করেছিল, আব্বা, আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু বাবা আর ওঠেননি। বাবার শোকে মা ভেঙে পড়েন। খাওয়া দাওয়া কমে যায়, অসুস্থ হয়ে পড়েন। ওষুধ কেনার টাকা ছিল না। একদিন রাতে মা রায়হানের মাথায় হাত রেখে বললেন, বাবা, যদি আমি চলে যাই, আল্লাহকে ভরসা করে থেকো। রায়হান কাঁদতে কাঁদতে বলল, না মা, তুমি যাবে না। কিন্তু সেই রাতেই মা চলে গেলেন, চিরদিনের জন্য। সেই দিন থেকে রায়হান হল এতিম, সম্পূর্ণ একা। একা জীবনের শুরু মা বাবা মারা যাওয়ার পর। আত্মীয়রা প্রথমে একটু সাহায্য করেছিল, কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে গেল। একজন বলল, আমাদেরও তো সংসার আছে। আরেকজন বলল, ও বড় হয়ে গেছে, কাজ করুক। অবশেষে রায়হান রইল একা, ভাঙা টিনের ঘরে। একটা ছেঁড়া কাঁথা, একটা মাটির হাড়ি, এই ছিল তার সংসার। রাতে শুয়ে সে মায়ের কথা ভাবত, চুপচাপ কাঁদত। বালিশ ভিজে যেত, কিন্তু কাউকে দেখাত না। 12 বছর বয়সেই রায়হান কাজে নেমে পড়ে। কখনো ধান কাটে, ইট বহন করে, দোকানে ঝাড়ু দেয়, মানুষের বাড়িতে কাজ করে। যেখানে কাজ পায় সেখানেই যায়। দিনে পায় 150 টাকা, কখনো কিছুই পায় না। কিন্তু সে কখনো চুরি করেনি, ভিক্ষা করেনি। বলতো, আল্লাহ দেখছেন। 1 বছর পরে রমজান মাস এলো। গ্রামে আনন্দ, সবাই শাহরি ইফতার নিয়ে ব্যস্ত। কিন্তু রায়হানের ঘরে এক মুঠো চালও ছিল না। শেষ 50 টাকা দিয়ে সে কিনল একটা রুটি আর সামান্য আলু। এই দিয়েই কয়েকদিন চলতে হবে। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সাহায্য করো। প্রথম রোজার দিন, ভোর চা, চারদিকে মানুষ খাচ্ছে। রায়হান বসে আছে অন্ধকার ঘরে। তার সামনে এক গ্লাস পানি, একটু শুকনো ভাত। সে পানি খেয়ে বলল, বিসমিল্লাহ। এই ছিল তার শাহরি। পেট ভরা তো দূরের কথা, পেট আরো খালি লাগছিল। তবুও সে রোজা রাখল। সারাদিন কাজ করল রোদে, ঘাম ঝরছিল, মাথা ঘুরছিল, পা কাঁপছিল। দুপুরে একবার পড়ে গিয়েছিল। লোকেরা বলল, তুই রোজা রেখে কাজ করিস কেন? রায়হান হেসে বলল, আল্লাহর জন্য। চোখে পানি ছিল, কিন্তু মুখে হাসি। মাগরিবের আজান, চারদিকে ইফতারের আওয়াজ, হাসি, গল্প, খাবারের গন্ধ। রায়হান বসেছিল মসজিদের পাশে। তার সামনে একটা শুকনো রুটি, এক গ্লাস পানি। সে দোয়া করল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তারপর পানি খেল। রোজা ভাঙল। চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে থামায়নি। এটা শুধু শুরু। আগে আসবে অপমান আর ধৈর্যের পরীক্ষা, না খেয়ে কাটানো দিন। রমজানের তৃতীয় দিন। রায়হানের ঘরে তখন আর কিছুই ছিল না।
না চাল, না আটা, না টাকা, শুধু একটা ভাঙা কলসিতে সামান্য পানি। সে ভোরে উঠে সেই পানি খেয়েই রোজা রাখল। মনে মনে বলল, হে আল্লাহ, আজও তোমার উপর ভরসা। পেটটা এমনভাবে কুকড়েছিল, মনে হচ্ছিল ভিতর থেকে ছিঁড়ে যাচ্ছে। তবুও সে কাউকে বলল না, কারণ সে ভিক্ষা করতে শিখেনি। সেদিন সে গেল ইট ভাটায়। কাজ পেলে 200 টাকা। মালিক তাকিয়ে বলল, তুই তো শুকিয়ে গেছিস, কাজ পারবি? রায়হান বলল, পারবো চাচা, দিবেন কাজ? কণ্ঠ কাঁপছিল। মালিক অনিচ্ছায় দিল। সারাদিন ইট টানল, রোদ মাথায়, ঘাম চোখে পড়ছে, পা কাঁপছে, তবুও থামেনি। দুপুরে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। একজন বলল, মরে গেল নাকি? আরেকজন হেসে বলল, রোজা রেখে কামলা খাটে, তাই হয়। রায়হান ধীরে উঠে বসে চুপচাপ আবার কাজে লেগে গেল। সন্ধ্যায় কাজ শেষ। রায়হান মজুরি চাইতে গেল। মালিক বলল, আজ টাকা নাই, কাল নিস। রায়হানের বুক কেঁপে উঠল। সে বলল, চাচা, আজ ইফতার করব কি দিয়ে? মালিক বিরক্ত হয়ে বলল, আমার কি তোকে খাওয়াতে হবে? এই কথা যেন ছুরি হয়ে বুকে ঢুকল। রায়হান আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। চোখ ভিজে ছিল। মসজিদের পাশে বসে রইল। চারদিকে মানুষ খাচ্ছে। কেউ ডাকল না, কারো নজর পড়ল না। তার সামনে শুধু পানি। সে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার রব। তুমি জানো আমি কত কষ্টে আছি। আজ ইফতারে কোনো রুটি নেই, শুধু পানি। পানি খেয়েই রোজা ভাঙল। তারপর মাথা নিচু করে কাঁদল, নিঃশব্দে। টানা না খেয়ে কাজ করার ফলে রায়হান দুর্বল হয়ে পড়ল। পঞ্চম রোজার দিন জ্বর এলো। গা জ্বলছে, মাথা ভার। তবুও সে কাজে গেল, কারণ না গেলে খাওয়া জুটবে না। কিন্তু দুপুরে সে অজ্ঞান হয়ে পড়ল। লোকেরা তাকে রাস্তার পাশে রেখে গেল। কেউ হাসপাতালে নিল না। এক বৃদ্ধ লোক একটু পানি দিল, বলল, বাবা, সাবধানে থাকিস। এইটুকুই সহানুভূতি। একদিন সে এক বাড়িতে কাজ চাইতে গেল। গৃহকর্ত্রী বলল, তুই তো ময়লা, আগে গোসল করে আয়। আরেকজন বলল, এতিম ছেলেদের বিশ্বাস নাই। এই কথা শুনে তার বুক ফেটে গেল। সে ভাবল, এতিম হওয়া কি আমার দোষ? কিন্তু সে কাউকে কিছু বলল না, শুধু আল্লাহকে বলল। সেদিন রাতে সে ঘরে ফিরে এলো। জ্বর, খিদে, দুর্বলতা। কাঁথার নিচে ঢুকে পড়ল। মায়ের কথা মনে পড়ল। সে ফিস ফিস করে বলল, মা, তুমি থাকলে আজ আমি না খেয়ে থাকতাম না। চোখের পানি বালিশ ভিজিয়ে দিল। পরদিন সকালে মসজিদের সামনে একটা থলি পড়েছিল। ভেতরে ছিল চাল, ডাল, তেল, খেজুর আর একটা কাগজ। আল্লাহ তোমার ধৈর্য দেখছেন। রায়হানের হাত কাঁপছিল। সে চারদিকে তাকালো, কেউ নেই। সে থলি বুকে চেপে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ। এবার সামনে আসছে সেদিন ফজরের আজানের আগেই রায়হানের ঘুম ভেঙে গেল। ঘরের কোণে রাখা সেই থলিটার দিকে তাকালো। গতকাল রাতে সে বিশ্বাসই করতে পারেনি। সে উঠে অজু করল, মসজিদে গিয়ে নামাজ পড়ল। নামাজ শেষে অনেকক্ষণ দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে একা রাখুনি। আমি আজীবন তোমার কৃতজ্ঞ থাকব। চোখ বেয়ে পানি পড়ছিল, কিন্তু এই কান্নায় ছিল শান্তি। ঘরে ফিরে এসে সে একটু চাল ধুয়ে ভাত রান্না করল, সাথে সামান্য ডাল, খেজুর। অনেকদিন পর পেট ভরে খাওয়া।
প্রথম লোকমা মুখে দিয়েই সে থেমে গেল। মায়ের কথা মনে পড়ল। মা বলতেন, বাবা, আল্লাহর দেওয়া খাবার কখনো অবহেলা করিস না। সে চোখ মুছল, বলল, আলহামদুলিল্লাহ। শরীর একটু ভালো হওয়ায় রায়হান আবার কাজ খুঁজতে বের হল। সে শুনেছিল গ্রামের বাইরে একটা নির্মাণ কাজ চলছে। একজন বড় ঠিকাদার এসেছে, অনেক শ্রমিক লাগবে। সে রওনা দিল, রোদ মাথায়, পা ব্যথা, তবুও হাল ছাড়েনি। সাইটে পৌঁছে সে এক মধ্যবয়স্ক লোকের সামনে দাঁড়াল। লোকটির নাম ছিল মুস্তাফিজ চাচা। তিনি ছিলেন কাজের সুপারভাইজার। রায়হান বলল, চাচা, কাজ দিবেন? আমার কাজটা খুব দরকার। লোকটি তাকালো, দেখল দুর্বল শরীর, ছেঁড়া জামা, তবুও চোখে সততা। তিনি বললেন, রোজা রেখে কাজ করবি? রায়হান বলল, ইনশাআল্লাহ পারব। এই কথা শুনে তিনি নরম হলেন। সেই দিন থেকেই কাজ শুরু। ইট টানা, বালু তোলা, পানি আনা, সবচেয়ে কঠিন কাজগুলোই সে নিত, কারণ কঠিন কাজ পেলে ভালো টাকা। দিনে 25-5 টাকা। হাত ফেটে গেল, কাঁধ ব্যথা, তবুও মুখে অভিযোগ নেই। কয়েকদিনের মধ্যেই সবাই বুঝল রায়হান আলাদা। সে চুরি করে না, মিথ্যা বলে না, কাজ ফাঁকি দেয় না। একদিন এক শ্রমিক বলল, ছেলেটা তো ফেরেশতা। মুস্তাফিজ চাচা হাসলেন, বললেন, এমন ছেলে কম আছে। রায়হান লজ্জা পেল, মাথা নিচু করল। একদিন দুপুরে বিশ্রামের সময় মুস্তাফিজ চাচা জিজ্ঞেস করলেন, তুই কি পড়াশোনা করিস? রায়হান চুপ করে বলল, ক্লাস 5 পর্যন্ত। চাচা বললেন, আফসোস, পড়লে ভালো করতিসি। এই কথা তার মনে আগুন জ্বালালো। সেদিন রাতে সে ভাবল, আমি কি আবার পড়তে পারব? প্রথমবার সে ভবিষ্যৎ কল্পনা করল। রমজান ভবিষ্যৎ কল্পনা করল। রমজান শেষের দিকে মসজিদে এতেকাফ, দোয়া, কান্না। রায়হান প্রতি রাতে তাহাজ্জুদ পড়ত, বলতো, হে আল্লাহ, আমাকে মানুষ বানাও, আমাকে কারো বোঝা বানিও না। তার মন ধীরে ধীরে শক্ত হচ্ছিল। ঈদের আগের দিন মুস্তাফিজ চাচা তাকে ডাকলেন, একটা ব্যাগ দিলেন। ভেতরে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, স্যান্ডেল, 500 টাকা। বললেন, বাবা, এটা তোর প্রাপ্য। রায়হানের হাত কাঁপল। সে কেঁদে ফেলল, বলল, চাচা, কেউ কখনো আমার জন্য এমন করেনি। ঈদের দিন শেষ। গ্রাম আবার আগের মতো ব্যস্ত। মানুষ কাজের খোঁজে। রায়হান নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়েছিল। অনেক দিন পর সে নিজেকে মানুষ মনে করেছিল। কিন্তু সুখ বেশি দিন থাকেনি। পরদিন থেকেই আবার বাস্তবতা, কাজ, ঘাম, সংগ্রাম। একদিন মুস্তাফিজ চাচা তাকে ডেকে বললেন, রায়হান, আজ থেকে তুই আমার ক্যাশ দেখবি, মানে মজুরি বিতরণ, হিসাব রাখা। এটা ছিল বড় বিশ্বাস। সবাই অবাক। রায়হান বলল, চাচা, আমি পারব তো? চাচা বললেন, আমি তোর ওপর ভরসা করি। এই কথা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। সবাই খুশি হয়নি। একজন শ্রমিক ছিল শওকত। সে বহুদিন ধরে এখানে কাজ করছিল। সে ভাবছিল এই দায়িত্ব তার পাওয়া উচিত ছিল। রায়হান পেয়ে গেছে। তার বুক জ্বলে উঠল। সে মনে মনে বলল, এতিম ছেলে আমার উপর বসবে। একদিন মজুরি দেওয়ার সময় শওকত চুপি চুপি কিছু টাকা সরিয়ে নিল। তারপর চুপচাপ চলে গেল। পরদিন হিসাব মিলল না, 5,000 টাকা কম। মুস্তাফিজ চাচা রেগে গেলেন। সবাইকে ডেকে বললেন, টাকা গেল কোথায়? সবাই তাকালো রায়হানের দিকে, কারণ দায়িত্ব তার। রায়হানের বুক ধক করে উঠল। সে বলল, চাচা, আমি নেইনি, কিন্তু প্রমাণ নেই। শওকত তখন বলল, আমি দেখেছি ও টাকা গুনে নিয়ে গেছে। আমি দেখেছি ও টাকা গুনছিল একা। এই কথা আগুনে ঘি ঢালল। সবাই ফিস ফিস শুরু করল।
এতিমরা এমনই, বিশ্বাস করা ভুল। রায়হানের মাথা ঝিমঝিম করছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি চোর না। কেউ বিশ্বাস করল না। মোস্তাফিজ চাচা খুব কষ্ট পেলেন। তিনি বললেন, প্রমাণ না থাকলেও আমি আর তোর ওপর দায়িত্ব রাখতে পারি না। রায়হানের কাজ চলে গেল। সে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো, মাথা নিচু, চোখ ভেজা। সব স্বপ্ন ভেঙে গেল। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল, ঝমঝম। রায়হান রাস্তার পাশে বসেছিল। কোনো ঘর নেই, কাজ নেই, টাকা নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো কিছু করিনি, তাহলে কেন এমন হলো? তার কান্না বৃষ্টির সাথে মিশে গেল। টানা ভেজা আর না খাওয়ার কারণে সে জ্বরে পড়ল। শরীর কাঁপছে, কেউ পাশে নেই। একদিন সে মসজিদের বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে। লোকেরা ভেবেছিল মরে গেছে। এক যুবক এগিয়ে এলো। নাম তার ফারুক। সে কাছের কলেজে পড়ে। সে রায়হানকে হাসপাতালে নিল, নিজের টাকা খরচ করল। বলল, ভাই, আল্লাহ তোকে ভালো রাখুক। রায়হান চোখ খুলে দেখল সে বেঁচে আছে। ফারুক নিয়মিত দেখতে আসত, খাবার আনত, সাহস দিত, বলতো, হাল ছাড়িস না, আল্লাহ তোর সাথে আছেন। রায়হান আবার একটু ভরসা পেল। রায়হান হাসপাতাল থেকে বেরিয়ে এলো। ফারুক পাশে ছিল। রায়হান এবার সিদ্ধান্ত নিল সে আর হার মানবে না। মনের ভেতর বলল, হে আল্লাহ, তুমি সত্যের পথে আমাকে রাখো, আমি আবার দাঁড়াব। সে জানত যুদ্ধ শেষ হয়নি। কেউ এখনো বিশ্বাস করেনি যে সে চোর নয়। রায়হান ধীরে ধীরে মোস্তাফিজ চাচার বাড়িতে গেল। চাচা তাকালেন। ছেলে, তুমি আবার? রায়হান কণ্ঠ কম করে বলল, চাচা, আমি চাই সত্যটা জানার জন্য, আমি চোর নই। চাচা চোখে কিছুটা সন্দেহ, কিছুটা কৌতূহল। ফারুকও সঙ্গে ছিল। সে বলল, চাচা, আসল অপরাধী আমরা খুঁজে বের করেছি। একদিন ধরে তারা নজরদারি করেছে। দেখেছেন, শওকতই টাকা চুরি করেছিল। চাচার চোখ বড় হয়ে গেল। এটা কি সত্য? ফারুক বলল, হ্যাঁ চাচা, আমরা দেখেছি। মুস্তাফিজ চাচা রায়হানের দিকে তাকালেন। চোখ ভিজে গেল। বললেন, ছেলে, আমি ভুল করেছি। তুই কখনো চোর ন। আজ থেকে আবার তোর ওপর ভরসা রাখব। রায়হানের চোখে আনন্দের পানি। সারা দিন কাঁদল। এবার কষ্ট নয়, আনন্দে। মুস্তাফিজ চাচা এবার তাকে আরও বড় দায়িত্ব দিলেন। কাজের হিসাব রাখা, নতুন শ্রমিকদের প্রশিক্ষণ খরচ ও মজুরি বিতরণ। রায়হান এবার আরও আত্মবিশ্বাসী। সে বুঝল পরিশ্রম ও সততার সঠিক ফল হয়। রমজানের শেষ রাত। রায়হান মসজিদে তাকওয়ায় লিপ্ত। দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার দুঃখগুলো মুছে দিয়েছ, তুমি আমাকে শক্তি দিয়েছ, আমি আজীবন তোমার ওপর ভরসা রাখব। এবার কান্না নয়, শান্তি, ধৈর্যের আনন্দ, সত্যের বিজয়। রায়হান এবার কেবল এক কাজের ছেলেটা নয়, সে গ্রামে অন্য এতিমদের সহায়তা করে, ক্ষুধার্তদের খাবার দেয়, শিশুদের পড়াশোনায় সাহায্য করে। ফারুক এখন তার বন্ধু। মোস্তাফিজ চাচা তাকে সন্তান সম্বরূপ মেনে নিয়েছেন। গ্রামের সবাই রায়হানের কৃতিত্ব জানে। সে কেবল দুর্বল নেই, সে সফল হয়েছে। সে আল্লাহর রহমতে সত্যের পথে দাঁড়িয়েছে। গল্পের শেষ কথা। রায়হানের জীবন শেখায়, ভালো কাজ কখনো বৃথা যায় না। ধৈর্য ও বিশ্বাস সর্বদা পুরস্কৃত হয়। কষ্ট যতই বড় হোক, আল্লাহর সাহায্য কখনো দেরি করে না। এভাবেই এক এতিম রোজাদারের গল্প শেষ হল। কষ্ট, অবহেলা, ক্ষুধা, অসুস্থতা সব পেরিয়ে সে পেল নতুন জীবন, সম্মান ও আলোর পথ। প্রিয় বন্ধুরা, আমার এই গল্পে কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আর গল্পটা ভালো লাগলে দোয়া করবেন, যাতে ভালো ভালো গল্প দিতে পারি। ভালো থাকবেন, আমু থাকবেন। আল্লাহ হাফেজ।